আমার খবর। সাধু সন্ত ফকির দরবেশ দরগা সুফি সাধকের দেশ এই ভারতবর্ষ। এই মহামিলনের ক্ষেত্র নওয়াদা কেরমানিয়া দরগা শরীফ। দরগা শরীফের মৃত্তিকার তিলকে বিয়ে পৈতে অনুষ্ঠানের শুভ সূচনা হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের। এই আমাদের বাংলা। পরম্পরায় আছে উরস উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা দরগা শরীফ নওয়াদা খানকায় কেরমানিয়ায়। এ উপলক্ষে পবিত্র নুরহানি এবং রুহানি জলসার আয়োজন করা হয়। এদিন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় ৬০০ বছর আগে ইরানের কিরমান প্রদেশ থেকে সৈয়দ শাহ আবদুল্লাহ কিরমানি রাহা কুষ্টিগুড়ি আসেন। তাঁর প্রপৌত্র সুফি সাধক সৈয়দ শাহ হায়াতুল্লাহ আরেফিন রাহা ১৫০০ সালে ইরান থেকে কুষ্টিগিরি আসেন। সেখান থেকে নওয়াদাই জঙ্গল কেটে এক যোগী বাবার সঙ্গে এই আস্তানা বাঁধেন। এখানে আজও হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ আসেন, তারা রান্না করেন। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃপাসিন্ধু সাহা জানালেন, ১৯শে ফাল্গুন উরস উপলক্ষে গ্রামের মেয়েরা শ্বশুরবাড়ি থেকে গ্রামে আসেন, কারণ এই গ্রাম শুধু নয়, আশেপাশের সমস্ত গ্রামের মেয়েদের বিয়েতেই এখান থেকে মৃত্তিকা নিয়ে যাওয়া হয়, তবেই বিয়ে হয়। এই পরম্পরা বা প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। আমরা ছোট থেকেই দেখছি বা এনার ভক্ত। হ্যাঁ, তো এখানে হিন্দু, যদিও এটা মুসলিম, একটা মুসলিমদের একটা পীর সাহেব, তবুও মানে আমাদের হিন্দুদের তরফ থেকে মানে হিন্দুরা এই মুসলিমদের থেকে বেশি এখানে এই পীর বাবাকে সম্মান করে। হ্যাঁ, এবং তারা মানে তাদের যে মনের চিন্তা ভাবনা, তাদের যে আকাঙ্ক্ষা ওনার মাধ্যমে পূরণ হয় বলে আশেপাশের লোকজন সব এসে এইখানকার প্রতি বছর একটা বছর এই ১৯শে ফাল্গুন তারিখে মিলিত হয়। হ্যাঁ, তো এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে তোমার হিন্দু মুসলিম যে ঐক্য বা এই ইন্ডিয়ান ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটির একটা পার্ট আমরা এখান থেকে দেখতে পাই, সেটা আমাদের ভালো লাগে। এখন পশ্চিমবঙ্গে বা ভারতের বাইরে যা পরিস্থিতি, হ্যাঁ, মানুষে হানাহানি কাটাকাটি, হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে বছরের এইরকম একটা দিন এই ১৯শে ফাল্গুন ফিরে আসে এবং আমরা ওই হিন্দু মুসলিম সবাই মিলে একত্রিত হয়ে আমরা আমাদের যে ভাবের আদান প্রদান, সেই আদান প্রদানের মধ্যে দিয়ে আমরা মিলিত হই এবং আমাদের মধ্যে একটা ভাব বিনিময় হয়। এর থেকে একটা ঐক্যের সুর ফুটে ওঠে এই অনুষ্ঠানটার মধ্যে। এটা হিন্দু মুসলিম বলে কিছু নেই এখানে, একদম আমরা হিন্দু, আমি হিন্দুর ছেলে, কিন্তু আমাদের যখনই কোনো শুভ কাজ, বিয়ে শাদী, ছেলের অন্নপ্রাশন, এইখানে মৃত্তিকা নিয়ে আমাদের বিয়ের কাজ শুরু হয়। আমাদের বংশ এবং হিন্দুদের এখানকার যত জানাই আমাদের গায়ে যে মেয়েদের বিয়ে হয়েছে, তারা অবধি এই গাঁয়েই এসে তারা মৃত্তিকা তুলে নিয়ে। হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা বাইরে থাকেন তারাও গ্রামে ফেরেন। সুদূর আমেরিকা থেকে গ্রামে ফেরেন সৈয়দ শাহ রাওয়াল বান্দেগি। অ্যাকচুয়ালি আমাদের বংশের প্রথম থেকে সবারই নাম রিপিট হয়। এই যে দেখছেন মাজার ন্যাংটা পীর সাহেব, ওনার নাম কিন্তু সৈয়দ শাহ রাওয়াল বান্দেগি, ওনার নামে আমার নাম রাখা হয়। এই হলো আমার নামের ইতিহাস। আর এখানকার ইতিহাস যদি জানতে চান, ১৫০০ খ্রিস্টাব্দের শুরুতে ইরানের আবাদান থেকে আমাদের পূর্বপুরুষ আসেন এখানে ভারতবর্ষে ধর্ম প্রচার করার জন্য। দ্যাটস দ্য মেইন থিং। মানে ওনারা ছিলেন ইসলাম প্রচার করতে, ওনারা সবাই প্রিস্ট ছিলেন। হ্যাঁ, ধর্ম প্রচারক, ধর্মযাজক, ইসলামের প্রবর্তন। এবং তখন থেকে ওনারা এসে যেখানে ডেরা বাঁধেন, সেই যুগ থেকে চলে আসছে এবং তখন থেকেই হিন্দু মুসলিমের এই মিলন মেলা। এখানে দেখবেন আমাদের কোনো ভেদাভেদ নাই। হিন্দুদের প্রোগ্রাম এদিকে হচ্ছে, রান্না করছে, আমাদের মুসলিমদের ওদিকে হচ্ছে, এবং সমস্ত হিন্দুরাও এখানে বাতি দেয়, সম্মান করে। এই হলো আমাদের ইতিহাস। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চলে আসছে ঠিকই। এখানে ওই ৪৬৫ বছরের যেটা গাছ, আমি বলবো ক্যামেরাম্যানকে একটু বলবো দেখাতে, এই গাছগুলো, এই যে তেঁতুলের গাছ। আর এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সুবিবাদের যে ধারণা, সুবিবাদের যে আদর্শ নীতি, সেটা এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং সেটা আমাদের কাম্য যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে ছুটে যায় মানুষ কিছু পাওয়ার আশায়,
আল্লাহ পাক তাদের আশা পূরণ করে। এবং এটাই আমাদের ভারতবর্ষের যে ইতিহাস, ভারতবর্ষের যে সংস্কৃতি, তা আমরা তুলে ধরতে চাইছি। এবং সেই ভারতবর্ষের ইতিহাসে যিনি সব থেকে বড় সাধক এবং বড় সুফি, তিনি হলেন খাজা গরিব নওয়াজ মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তারই ধারাবাহিকতা এখানে হাজির হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আমরা আছি। আমরা চাইবো যে ভারতবর্ষের মাটি ধর্মীয় মাটি, ভারতবর্ষের মাটি সংস্কৃতি মাটি, ভারতবর্ষকে যেন আমরা সকলে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই একাত্মা হয়ে সাম্য মৈত্রী সম্প্রীতির মধ্যে দিয়ে চলতে পারি, এই কামনা করি আল্লাহর কাছে। আমি এখানে 30 বছর ধরে আসছি। 19শে ফাল্গুন পবিত্র উরস মোবারকের দিন। আজই হইতে 1570 খ্রিস্টাব্দে, প্রায় 400 বছর আগে আমাদের এই নওদা গ্রামে যে মহামানবের আগমন হয়েছিল, আবির্ভাব হয়েছিল, তিনি হযরত সৈয়দনা শাহ হায়াতুল আরিফিন কুষ্টিগিরি থেকে নওদা এসেছিলেন। যখন তিনি নওদা আসেন, এই এলাকায় তখন জঙ্গলাকীর্ণ ছিল, ঝোপঝাড় জঙ্গলে ভর্তি ছিল। এক যোগী বাবা এখানে বসবাস করতেন। তিনার সন্নিধানে এসে দুজনায় যোগী বাবা তিনি ধ্যান সাধনা করতেন। তিনার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে দুজনাতে ভাবের আদান প্রদান করে তিনারা এখানে আস্তানা প্রতিষ্ঠা করেছেন এবং এখানে শান্তির বাণী প্রতিষ্ঠা করেছেন। যুগ যুগ ধরে সেই ধারা বয়ে আসছে। এরা মানুষ থেকে মানব হয়েছিলেন। এখানে মানুষকে শান্তির বাণী, মানে এখানে কোনো জাতি ধর্ম বর্ণ ছিল না। এখানে মানব প্রেমী ছিল আদর্শ এবং ধর্ম। তেনারা সবসময় মানুষকে ভালোবেসে গিয়েছেন। এখনো পর্যন্ত এখানে হিন্দু মুসলমান মিলিতভাবে আমরা সেই ধারা বহন করে আসছি, পালন করে আসছি। মেরিল্যান্ড প্রি স্কুল, যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা। 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তি চলছে। মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং, প্রভাত সরণি, বোলপুর, বীরভূম। আমাদের যোগাযোগের নম্বর 9434012886। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।